জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের মৃত্যুর রিপোর্ট 4 বার পরিবর্তন করা হয়েছে। পুলিশের গুলিতে মৃত্যুর বিষয়টিকে আড়াল করতেই এমনটি করা হয়েছে বলে স্বীকারোক্তি দিয়েছেন রিপোর্ট প্রদানকারী সেই ডাক্তার। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আবু সাইদ হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানিতে উঠে আসে এমন সব তথ্য। এছাড়া এই দিন আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর ঘটনায় এবং লক্ষ্মীপুরে 4 আগস্ট সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলারও শুনানি করা হয়। বিস্তারিত জানাচ্ছেন জি.এম. মাহমুদ। এভাবেই গত বছরের 16 জুলাই পুলিশের গুলিতে নিহত হন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। এ হত্যার ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলার শুনানি হয় সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ, যেখানে আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের বক্তব্য ও তথ্য প্রমাণাদি উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তৎকালীন পুলিশ কমিশনার এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিকল্পিতভাবে সেই ঘটনাকে ধামাচাপা দিয়ে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আবু সাইদের সহযোগীদেরকে আসামি করে একটা মামলা দায়ের করেছিল এবং কর্তা ব্যক্তিদের নির্দেশে প্রভাবিত হয়ে বা নির্দেশিত হয়ে তাদের মতো করে একটা রিপোর্ট দিতে বাধ্য হয়েছিল। এদিন জুলাই আন্দোলনের আরেক মামলা আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর ঘটনায় সাভারের সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 8 আসামির পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দেয় ট্রাইব্যুনাল। 8 জন পলাতক আসামির জন্য 2 জন স্টেট ডিফেন্স নিয়োগ করা হবে। অনারেবল ট্রাইব্যুনাল স্টেট ডিফেন্স নিয়োগ করবেন এবং চার্জের জন্য দিন ধার্য হয়েছে। এদিকে লক্ষ্মীপুরে 4 আগস্ট সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অন্য মামলায় সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি সহ 3 আসামিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এ মামলার পরবর্তী শুনানি 28 সেপ্টেম্বর। জি.এম. মাহমুদ, RTV, ঢাকা।